অতীত অতীত মানুষকে কাঁদায়। আমি একটা ডিভোর্সের নারী, অতীত ভুলে যেয়ে আমি একটা বিয়ে করতে চাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা আছি রাজধানীর একটি অঞ্চলে। দেখতেই পাচ্ছেন ক্যামেরার স্ক্রিনে একটি বোন বসে আছে। আমরা তার বাস্তব জীবনের গল্পটি আজ তুলে ধরার জন্যই আসছি। তো দর্শক, তার সুখ দুঃখের কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। একটু জোরে কথা বলবেন, কেমন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন শুরুতে জানতে চাই? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি। কি নাম? মায়া। মায়া? জি। চেহারাটা একেবারে মায়ার মতো। তো যাই হোক, খাওয়া দাওয়া করেছেন? না এখনো খাইনি। দুপুর তো হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে? না হয়নি। হয়নি? আচ্ছা। তো পরিবারে কে কে আছে? আমার মা আছে, আমার একটা বাচ্চা আছে আর আমি। আপনার মা আছে, আমার একটা বাচ্চা আছে। বাচ্চা আছে। হুম। আচ্ছা, বাচ্চার বয়স কত? এই 5 বছর। 5 বছর। স্বামী নেই? না। কি হয়েছে স্বামী? চলে গেছে। চলে গেছে। আচ্ছা, তো স্বামী কেন চলে গেল আমরা সেই গল্পতে যাব। তার আগে বলুন আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বরিশাল। বরিশাল কোথায়? মঠবাড়িয়া থানা। মঠবাড়িয়া থানা। থানা। গ্রাম? দক্ষিণ দেবত্তর, পোস্ট রাজারহাট। পোস্ট রাজারহাট। আচ্ছা, ঢাকায় কত বছর হলো আপনি আছেন? আমি ছোটবেলা থেকে ঢাকা থাকি। ছোটবেলা থেকে ঢাকা থাকেন। আপনার বিয়েটা কিভাবে হয়েছিল? এই হয়েছে মোবাইলের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে? কিভাবে একটু বলুন না আমাদেরকে। এই যে একটা মানে রং নাম্বার থেকে হয়েছিল। রং নাম্বার থেকে? হ্যাঁ। একটু শুরুর ঘটনাটা বলুন, কিভাবে আপনার বিয়েটা হলো রং নাম্বারের মাধ্যমে? এই কিভাবে পরিচয় বা কিভাবে প্রস্তাব দিয়েছে কে? কোথায় কোথায় আপনারা দেখা করেছেন? একটু শুরু থেকে ঘটনাগুলো আমাদেরকে খুলে বলুন। হ্যাঁ, দেখা হয়েছিল ফোনে, অনেকদিন কথা বলছি। তারপরে একদিন বলো তুমি শাহাদাতপুর আসো, তবে আমি আসছি। এক বাসায় দেখা হয়েছে। বাসায় দেখা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, কার বাসা ছিল সেটা? তার একটা বন্ধুর বাসা। বন্ধুর বাসায় জি। গিয়ে দেখা করেছেন? হ্যাঁ। বিয়ের আগে? হ্যাঁ। তখন কি আপনাদের অ্যাফেয়ার চলছিল? হ্যাঁ, কথাবার্তা চলছিল। মানে ভালোবাসা সম্পর্ক হ্যাঁ। চলছিল? আচ্ছা, 2 বছর ধরে কথা হয়েছে। 2 বছর কথার পরে কতদিন কথা কওয়ার পরে দেখা করলেন সরাসরি? এই 1 বছর। তারপর 1 বছরের মাথায় দেখা করেছি। মানে 1 বছর ফোনে কথা বলেছেন, তারপরে যে সরাসরি দেখা করেছেন 1 হ্যাঁ, বছর হ্যাঁ, পরে? হ্যাঁ। আচ্ছা, তো বন্ধুর বাসায় ফার্স্ট দেখা? হ্যাঁ। আচ্ছা, তো বন্ধুর বাসায় ফার্স্ট দেখা কি খাওয়ালো, কি কি উপহার দিল বা আপনি কি কি দিয়েছেন তাকে? আমি কিছু দেই নাই, সেই খাওয়াইছে। কি খাওয়াইছেন? এই যে নান রুটি আর মুরগি। নান রুটি আর মুরগি? জি। আপনি কিছুই দেননি? না। আপনার দেওয়ার মতো কিছু ছিল না? না। তাই? হ্যাঁ। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি। ভালোবাসার মানুষকে প্রথম দেখা করলেন, ভালোবাসার মানুষের সঙ্গে কিছুই দিলেন না, এটা কেমন কি হলো? দিব? দেওয়ার মতো আমার কিছুই নাই। দেওয়ার মতো কিছুই ছিল না ওই মুহূর্তে? না। আচ্ছা, যাই হোক, তো সেই যে ভালোবাসার মানুষটি আজ কোথায় আছে? চলে গেছে। কেন চলে গেল? কেন আপনাকে এত পছন্দ করে হ্যাঁ, পছন্দ করে। ভালোবেসে বিয়ে করেছে, হ্যাঁ, তো আপনাকে রেখে কেন চলে গেল? হ্যাঁ বলেন না। চলে গেল কেন? নেশা খাইতো, আমি ঝগড়াঝাটি করতাম, এই জন্য। নেশা খাইতো? আপনি ঝগড়াঝাটি করতেন? আপনি যখন তাকে ভালোবেসে বিয়ে করেছেন, তখন কি আপনি তার সম্বন্ধে কোনো খোঁজ খবর নেননি? সে নেশাপানি না। করতো নাকি? না। সে কি অ্যাডিক্টেড নাকি কোনো কিছু? এগুলো ভালো কিছু আপনি না, জানেননি? তারপরে তার বউ আছে, আগের 2টা ছেলে ছিল, তার বউ চলে গেছে। এটি আমি পরে জানতে পারি, বিয়ে হওয়ার পরে। বিয়ের কতদিন পরে এগুলো আপনি জানতে পারেন? এই তো বাবু হওয়ার পরে জানছি। আপনার বাবু হওয়ার পরে? হ্যাঁ। তার আগে গোপন ছিল? হ্যাঁ। আচ্ছা, তো আপনি যখন এগুলো জানতে পারলেন আপনার প্রথম বাবু হওয়ার পরে, বাবু তো একটাই জি। না দুই আরো আছে? একটাই। একটাই। ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে। আচ্ছা, প্রথম বাবু হওয়ার পরে আপনি কতদিন পরে জানতে পারলেন? এই তো 2 বছর পরে। 2 বছর 2 পরে? বছর পরে জানতে পারছি। বিয়ের 2 বছর পরে আপনি জানতে পারলেন? জি। আচ্ছা, তো বিয়ের 2 বছর পরে আপনি জানতে পারলেন হ্যাঁ। আপনার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, তার দ্বিতীয় সংসার আছে? হ্যাঁ, সংসার আছে। তারপর সেটি মানাই নিয়েছিলাম,
কিন্তু নেশা পানি খেয়ে মারধর করতো। হাতটা একটু নিচে নামান, হাতটা, হ্যাঁ ওটা রাতে রাখো, হ্যাঁ বলেন। নেশা পানি খেয়ে এসে মারধর করতো। নেশা পানি খাইয়ে এসে মারধর করতো? হ্যাঁ হ্যাঁ। আপনি তো তাকে পছন্দ করে বিয়ে করেছেন বা ভালোবেসেই বিয়ে করেছেন, তো আপনাকে যে নেশা পানি করে এসে মারধর করতো কেন, তার পিছনে কারণগুলো কি? ওই যে আমি বলছিলাম, তুমি নেশা খাও কেন, সেই জন্য। আমি খাবো তো বাপের টাকা দিয়ে খাই, যদি বলে। আচ্ছা, তো এখন কতদিন হলো সে আপনার কাছে নেই বা আপনার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে? কয় বছর হলো? 3 বছর হয়েছে চলে। 3 বছর হলো চলে গেছে। হুম। আপনাকে ডিভোর্স দিয়েছে? হ্যাঁ। ডিভোর্স পেপার আছে আপনার কাছে? না, ছিঁড়ে ফেলেছে। কেন কি করব? ছিঁড়ে ফেলেছেন কেন? আপনি যদি আপনার কি ভবিষ্যতে বিয়ে শাদী বসার ইচ্ছা আছে কিনা? যদি সেরকমের পাই বসবো। যদি সেরকমের পান বসবেন, হ্যাঁ। তাহলে তো আপনাকে যে সে ডিভোর্স দিয়েছে সেই পেপারসটা দরকার হতে পারে বা দরকার লাগতে পারে। আপনি যে একজন বিবাহিত নারী, আপনার যে ডিভোর্স হয়েছে সেই পেপারসটা পরক্ষণে যদি দরকার হয়। আমি ছিঁড়ে ফেলেছি, আমি তো জানি না যে আমি মিডিয়ায় যাব, এরকম তো আশা ছিল না। মিডিয়ার জন্য না, আপনি খালি যদি আপনার ভবিষ্যতে আপনি যদি কখনো আবার বিয়ে শাদী বসতে চান তাহলে আমি সবকিছু বলেই নিব। বলে নিবেন। হ্যাঁ। তো বলে নিলে তো বলে তো নিবেনই, ঠিক আছে, আপনি আমার কথাটা বোঝেননি। আগের স্বামীকে যদি আপনার আগের স্বামীর সঙ্গে যদি আপনার ডিভোর্স না হয়, তাহলে তো আপনি সেকেন্ড টাইম আরেকজনকে বিয়ে করতে পারেন না। কথাটা বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ তার তো একটা ডকুমেন্ট লাগবে। হ্যাঁ। একটা, আপনি যে তাকে ডিভোর্স দিয়েছেন তার প্রমাণ কি, বা সে আপনাকে ডিভোর্স দিয়েছে তার প্রমাণ কি? প্রমাণ আমি নিজেই। আপনি নিজেই প্রমাণ? কি আছে আপনার মধ্যে? কি আছে? কিছুই নেই। তাহলে যে বললেন আপনি নিজে প্রমাণ? আমি যাকে বিয়ে করব তাকে বলে নেব যে, ক্যামেরার দিকে তাকায় বলুন। আমি যাকে বিয়ে করব তাকে বলে নিব কি বলে নিবেন? যে আমার আগে ডিভোর্স হয়েছিল, ডিভোর্সের কাগজ ছিঁড়ে ফেলছি রাগ হয়ে। যে লোকটা নাই, লোকটার ডিভোর্স দিয়ে আমি কি করব? আচ্ছা, তো আপনার কি কোনো ছেলে পছন্দ করা আছে নাকি না? না ভাইয়া, পছন্দ করে নাই। পছন্দ করা নেই? না। তাহলে আপনি কেমন ছেলে হলে বিয়ে বসবেন বা একটু বলবেন? যেহেতু আমি বিয়ে করছি, ওইরকম বিয়ে, যার বউ মারা যায়, বউ চলে যায়, এরকম দেখেই করব। আপনার এখন বর্তমান বয়স কত? আমার 25। 25? জি। কত বছরের ছেলে হলে আপনি বিয়ে বসবেন? আপনার তো এই ভিডিও দেখার পরে 50 থেকে 60, 70, 80 বছরের লোক আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারে। 80 বছরে তো আর বিয়ে হবে না। ধরেন 50, 40 এরকম হলে বিয়ে করব। 40, 50 হলে আপনি বিয়ে বসবেন? হ্যাঁ। সত্যি বলছেন? কেন? আমার মেয়ে আর আর আমার মার দায়িত্ব নেবে, আমার দায়িত্ব নেবে। তাকে যে মাইনা নিতে পারবে তাকে আমি বিয়ে করব। দায়িত্ব নিতে হবে কেন? বিয়ে করবে আপনাকে, আপনার তো পুরো আমার মা 14 গোষ্ঠীর মেয়ে, দায়িত্ব কেন নিতে হবে? আমার মা মেয়ে কোথায় যাবে বলেন? আমি তো কাজ করে খাওয়াইলাম এই কয়দিন। মানে এতদিন ধরে আমি কাজ করতেছি, সেটা হচ্ছে না। আমার মার বড় একটা অসুখ হয়েছে, আমি ডাক্তার দেখাইতে পারতেছি না, বুঝছেন? কি কাজ করতেন আপনি? আমি মানুষের বাসায় কাজ করি। মানুষের বাসায়? জি। কি কাজ করতেন মানুষের বাসায়? এই যে রান্না বান্না করি, কাপড় চোপড় ধুই, ঘর মুছি। এগুলো ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ। কত টাকা বেতন পান? এই যে মোট 10,000-এর মতন পাই, কিন্তু এতে চলে না। ঘর ভাড়া দিতে হয়, খাওয়াতে হয়, সে দিয়ে ওষুধ কিনবো কি দিয়ে? ঘর ভাড়া দিতে হয়, খাওয়াতে হয়। হুম। ঘর ভাড়া কত টাকা আপনার? এই তো 6,000। 6,000। আর খাওয়া দাওয়া মিলিয়ে মোট মাসে কত টাকা আপনার খরচ হচ্ছে? তারপরে বাচ্চাটা বড় বড় হয়েছে, তাকে স্কুলে দিতে হয়। মোট কত টাকা আপনার খরচ আছে টোটাল প্রতি মাসে? আজকাল জিনিসপত্রের যে দাম, 10,000 টাকা কি হয়? তেলের কেজি হয়েছে 240 টাকা। আচ্ছা আচ্ছা, এতে এখন আপনি মূলত ভিডিওর সামনে কেন আসছেন? আসছি এই যে আমাকে যদি কেউ হেল্প করতো, সাহায্য করতো, তাহলে তাদের দোয়া করতাম। আমার মা একটা অসুস্থ হয়ে আছে বিছনায়, যদি তাকে একটু হেল্প করতো, সেই জন্য আসছি। মানে আপনি একটু সাহায্য, একটু সহযোগিতার আশায় হ্যাঁ। আসছেন? আচ্ছা, তাহলে আমি নামাজ পড়ে দোয়া করব যদি কেউ আমার মাকে একটু হেল্প করে। কেউ আমার মাকে একটু হেল্প করে? হুম। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে বোন,
আমরা তো শুনলাম হেল্প করার জন্য আপনার সঙ্গে কোনো যোগাযোগের ব্যবস্থা আছে বা কোনো মাধ্যম আছে কিনা? হ্যাঁ, আমার মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার আছে? জি। সেটা কি ভিডিওর মাধ্যমে দিতে চাচ্ছেন? হাজারো ফোন আসবে, অনেক মানুষ খারাপ কথা বলবে, অনেক মানুষ ভালো কথা বলবে, অনেকে সহযোগিতাও করবে। মা বোন তো সবারই আছে। জেনে বুঝে দিতে চাচ্ছেন? হ্যাঁ, দেখ। পরবর্তীতে বলবেন না তো ভাইয়া ভিডিওটা বন্ধ করেন? না। চিন্তা ভাবনা করে দেখেন। হ্যাঁ, দেখেছি। আচ্ছা, তাহলে নাম্বারটি বলুন। নাম্বারটি মুখস্থ নেই। মুখস্থ নাই? আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক, নাম্বারটি মুখস্থ নেই, আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে নাম্বারটি দিয়ে রাখবো। আচ্ছা বোন, আরেকটি বিষয় হচ্ছে, আপনি যে বললেন আপনি ভালো কোনো ছেলে হলে বিয়ে শাদী বসবেন, তাহলে আপনার কি এই যে বাংলাদেশের 64টা জেলা, 64 জেলার মধ্যে কোনো ছেলে পছন্দ আছে নাকি না কোনো জেলা পছন্দ আছে কিনা, যে বা না যে কোনো জেলার ছেলে হলে আপনি বিয়ে বসবেন, কোনটা? হ্যাঁ, যে কোনো জেলা হলেই হবে। যে কোনো জেলার ছেলে হলে আপনি বিয়ে বসবেন? হ্যাঁ। যদি আবার আপনাকে বিয়ে করে রেখে চলে যায় তাহলে? এটা হচ্ছে ভাগ্যে। ওটা হচ্ছে ভাগ্যে? হ্যাঁ। আপনি তো প্রথম একবার হোঁচট খেয়েছেন। হ্যাঁ, এখন সেরকম জেনে বুঝেই করতে হবে, বুঝছেন? সেরকম জেনে বুঝেই করতে হবে? হ্যাঁ। একটু ক্যামেরার দিকে তাকায় বলুন। সেরকম জেনে বুঝেই করতে হবে? জি। আচ্ছা, তো আর কিছু বলার আছে আমাদের দর্শকের উদ্দেশ্যে এই মুহূর্তে যারা দেখছে আপনাকে? আমার দর্শকদের বলা আছে, যদি কেউ একটু হেল্প করতে, তাদের আমি নামাজ পড়ে দোয়া করব। আমার মাকে আর আমার মেয়েকে মাদ্রাসায় পড়াতে চাচ্ছি, বুঝছেন? আচ্ছা, তো বোন আপনার নাম? আমার নাম মায়া। মায়া। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম মায়ার জীবনের গল্প। একেবারে দেখতেও মায়ার মতো, মায়াবী একটা চেহারা। আমার মা বাবার আদর পাইনি, ছোটবেলা থেকেই কষ্ট করতে করতে এই পর্যন্ত আসছে। ছোটবেলা থেকে কষ্ট করতে করতে এই পর্যন্ত আসছে। হ্যাঁ। তো প্রিয় দর্শক, আমরা শুনছিলাম মায়ার জীবনের গল্প, ছোটবেলা থেকে কষ্ট করতে করতে এই পর্যন্ত আসছে। তো চেহারাটা একেবারে মায়ার মতো, মায়াবী চেহারা। তো মায়ার এই জীবনের গল্পটি আপনাদের কাছে ভালো লাগলে আপনারা একটু সাহায্য, একটু সহযোগিতা করলে আমাদের সার্থকতা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং একটি কথা বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দিন শেষে একটি হলো ভালো কাজ করুন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।